স্কুলের হয়তো কোনো বন্ধু সে পড়া করে বেরিয়ে যাচ্ছে, সে কোনো না কোনো ভাবে সে টপ করে যাচ্ছে, বাট তুমি পাচ্ছ না। তুমি পড়ছো, তুমি ওর মতনই এফোর্ট দিচ্ছ, তুমি ওর মতনই খাচ্ছ, কিন্তু নেট রেজাল্ট জিরো। তুমি এত পড়েও এত খেটেও আলটিমেটলি তোমার মনে থাকছে না। তুমি পড়ে একটা টপিককে পড়ছো, বাট যখনই তুমি পরীক্ষার খাতায় লিখতে যাবে, কি যেন ছিল, কি যেন পড়েছিলাম, কি যেন হয়েছে, ম্যাগনেটের মতন মনে থাকবে। কার মতো? ম্যাগনেট। পুরো ব্রেন হবে সালা চুম্বকের মতো, যা পড়বে টেনে নেবে, বইতে যা পড়ো ভাট করে ব্রেনে টেনে নেবে, পুরো চুম্বক হয়ে যাবে মাথা। আমি যদি ইতিহাসের অনেকগুলো সাল তোমার কাছে বলে দিই, তুমি পরপর মনে রাখতে পারবে না, কারণ আমাদের ব্রেন চট করে কোনো নাম্বারকে মনে রাখতে পারে না, কোনো ডেটা, কোনো নাম থাকছে, কেউ ইয়ার্কি মারছে সেটা মনে থাকছে, তুমি কারোর পেছনে লাগছো সেটা তোমার মনে থাকছে, কেউ তোমাকে দুটো খারাপ কথা বললো মনে থাকছে। পুরো চ্যাপ্টারটা সম্পর্কে মোটামুটি 5 থেকে 10 মিনিট তুমি ভালোভাবে চিন্তা একদম ভালো করে চিন্তা 5 মিনিট 10 মিনিট। যদি দেখো তুমি আর্টসের স্টুডেন্ট, তুমি হিস্ট্রি পড়ো, তুমি বাংলা পড়ো, তুমি জিওগ্রাফি পড়ো, সেটা একটা সুন্দর গল্প বানিয়ে নিতে পারবে। আর মোবাইল, এই দুটোর পেছনে তুমি এমন ভাবে রয়েছো, তোমার যে সময় কখন কাটিয়ে দিচ্ছ, তোমার আর পড়াই হচ্ছে না সালাই করে করে। মোবাইল তোমার পড়া জীবনের অর্ধেক শেষ করে দিয়েছে, আর যাও পড়ছো মোবাইলের জন্য ভুলে যাচ্ছে। মোবাইলে কখন গেম খেলবো, কখন আমি ফ্রি ফায়ার খেলবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে কিছু টিপস দেব, কি করে পড়া পড়লে যে তুমি ভুলে যাচ্ছ, পড়া মনে থাকছে না, পড়ার মানে তোমার স্কুলের হয়তো কোনো বন্ধু সে পড়া করে বেরিয়ে যাচ্ছে, সে কোনো না কোনো ভাবে সে টপ করে যাচ্ছে, তার পড়া মনে থাকছে, সে যেন রেডি। তুমি দেখবে অনেক সময় দেখবে অনেক বন্ধুকে স্কুলে পরীক্ষার ধরলো ফাটাফাট, সেই যেরকম সাইলেন্সার যেরকম বলে দিয়েছিল 3 ইডিয়টস, ওরকম যেন পুরো মুখের মধ্যে একদম লেগে আছে, বড় করে বলে দিল, বাট তুমি পাচ্ছ না। তুমি পড়ছো, তুমি ওর মতনই এফোর্ট দিচ্ছ, তুমি ওর মতনই খাচ্ছ, কিন্তু নেট রেজাল্ট জিরো। তুমি এত পড়েও এত খেটেও আলটিমেটলি তোমার মনে থাকছে না। তুমি পড়ে একটা টপিককে পড়ছো, বাট যখনই তুমি পরীক্ষার খাতায় লিখতে যাবে, কি যেন ছিল, কি যেন পড়েছিলাম, কি যেন হয়েছিল, কি যেন মনে থাকছে না। আজকের এই ভিডিও দেখার পর যদি বলা প্রত্যেকটা টিপস তুমি যদি মেনে চলো, ম্যাগনেটের মতন মনে থাকবে। কার মতো? ম্যাগনেট। পুরো ব্রেন হবে সালা চুম্বকের মতো, যা পড়বে টেনে নেবে, বইতে যা পড়ো ভাট করে ব্রেনে টেনে নেবে, পুরো চুম্বক হয়ে যাবে মাথা। আজকের ভিডিওটা দেখাবার পর শুনে নাও ভালো করে কি বলছি। প্রথমত শোনো, দেখো পড়া মনে রাখার জন্য আমাদেরকে আগে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের ব্রেন কোন জিনিসটাকে মনে রাখে। আমাদের ব্রেন কোনো নিউমেরিক্যাল নাম্বার বা অ্যালফাবেট এদেরকে চট করে মনে রাখতে পারে না, বা মনে রাখতে গেলেও অনেক খাটনি করতে লাগে। যেমন আমি একটা কোনো যদি টেক্সট বই পড়ি, বা ধরো ইতিহাসের সাল তুমি পরপর মুখস্থ করছো, তুমি চট করে মনে রাখতে পারবে না। আমি যদি ইতিহাসের অনেকগুলো সাল তোমার কাছে বলে দিই, তুমি পরপর মনে রাখতে পারবে না, কারণ আমাদের ব্রেন চট করে কোনো নাম্বারকে মনে রাখতে পারে না, কোনো ডেটা, কোনো নাম, অ্যালফাবেট, কোনো হচ্ছে তোমার কি বলবো, কোনো হচ্ছে তোমার সাল, পড়া রিলেটেড যে ব্যাপারগুলো, সেগুলো আমাদের ব্রেন মনে রাখতে পারে না। কিন্তু আমাদের ব্রেন একটা জিনিস খুব ভালো মনে রাখতে পারে, সেটা হচ্ছে কোনো স্টোরি শুনলে, কোনো একটা মুভি দেখলে, এটা আমাদের খুব ভালো মনে থাকে। ধরো আজকে আমি তোমার কথা বললাম, সাপোজ একটা কোনো মুভি, রিসেন্টলি কোনো মুভি তুমি দেখেছো, মনে করো রিসেন্টলি তুমি কেজিএফ মুভিটা দেখেছো, কেজিএফ রকি ভাই, বা তুমি ধরো জওয়ান মুভিটা দেখেছো শাহরুখ খানের, বা কোনো ভালো মুভি কোনো দেখেছো, এগুলো তো মারপিট অ্যাকশন ফিল্ম, তুমি কোনো ভালো মুভি দেখেছো, ঠিক আছে? সেই মুভি দেখবার পর সেই ব্রেনের মধ্যে দেখবে সেই মুভিটা ভালোভাবে মনে থাকবে, সেই স্টোরিটা ভালোভাবে মনে থাকবে। মুভিতে কি ঘটনা ঘটেছিল, এই হিরো ওকে মারছে, সে তাকে কেলাচ্ছে, হ্যাঁ, এখানে ফেলে করছে, এইগুলো তোমার ভালো মনে থাকে। এর সাথে এই হিরোইনের প্রেম হয়েছিল, এখানে এই মজার জোকসটা ছিল, এগুলো তোমার ভালো মনে থাকে। বা তুমি যদি দেখো কোনো কারোর প্রেমিকার সাথে তুমি ঘন্টার পর ঘন্টা ধরে, ও সোনা কেমন আছো, কি করছো, খেয়েছো কিনা, মনাটা সোনাটা মু 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 মু, এগুলো তোমার ভালো মনে থাকে। তোমার সোনা কি করছে সেটা তোমার মনে থাকে।
তোমার সোনা খেয়েছে কিনা, তোমার সোনা ঘুমাচ্ছে কিনা, তোমার সোনার কি অবস্থা, তোমার সোনার পেট খারাপ কিনা, এগুলো তোমার সব মনে থাকে। সোনার বলা কোনো কথা, দুঃখ দেওয়া কোনো কথা, আমাকে দুঃখ দিয়েছিল, সেই কথা তোমার মনে থাকে। কিন্তু তোমার পড়ার কথা বললে তখন তোমার পড়া মনে থাকে না। কি অবস্থা ভাবো। তুমি একটা বন্ধুর সাথে গল্প করছো, জানিস পিএনপিসি করছো কারোর নামে, জানিস ও বেটা ওই করেছিল, সে বেটা ওই করেছিল, ওর জানিস গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, ওর জানিস গার্লফ্রেন্ড, জানিস ওর গার্লফ্রেন্ড মেকআপ করে থাকে, মেকআপটা সেদিনকে ধুয়ে পড়ে, এইসব কথা কেউ বললো, তোমার মনে থাকে। ঠিক আছে, তো তোমার কাছে দেখো কোন কথা মনে মনে থাকছে আর কোন কথা মনে থাকছে না। তোমার কাছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা মনে থাকছে, তোমার কাছে কেউ ছ্যাবলামোর কথা বলছে সেটা মনে থাকছে, কেউ ইয়ার্কি মারছে সেটা মনে থাকছে, তুমি কারোর পেছনে লাগছো সেটা তোমার মনে থাকছে, কেউ তোমাকে দুটো খারাপ কথা বললো মনে থাকছে, কেউ তুমি কি বলবো আমি, কেউ তুমি মানে কোনো সিনেমা দেখছো সেটা তোমার মনে থাকছে। অর্থাৎ কোনো স্টোরি, কোনো ছবি, কোনো ইমেজ, কোনো গল্প, এই জিনিসগুলো মনে থাকে। তো আমাদের ব্রেনকে এমন একটা ভাবে সামারাইজ করা হয়েছে যে আমরা কেবলমাত্র স্টোরি, গল্প, ইমেজ, কোনো ছ্যাবলামোর জিনিস, কোনো ইয়ার্কি মারা জিনিস, বন্ধুদের পেছনে লাগা, ছোটবেলার গল্প, এগুলো তোমার কাছে মনে পড়ে। কিন্তু ভালো জিনিস তোমার কাছে মনে থাকে না। যেমন পড়াশোনা মনে থাকতে চায় না, পড়লাম এত করে, এই ফর্মুলা মুখস্থ করলাম, দূর ব্যাংক ভুলে গেলাম, এগুলো মনে থাকে না। সবার আগে তোমাকে যেটা করতে হবে, তুমি যে পড়াটা পড়ছো, ঠিক আছে, আমার একজন স্যার বলতেন, তুমি যে সাবজেক্টটা পড়বে বা যে টপিকটা পড়বে, সেই টপিকটা সম্পর্কে পড়তে বসার আগে তুমি প্রত্যেক দিন কিছুক্ষণ বসে আগে ধ্যান করবে টপিক সম্পর্কে। সাপোজ তুমি ফিজিক্সের মহাকর্ষ চ্যাপ্টারটা তুমি পড়ছো, পড়তে বসবে, কিন্তু পড়তে বসার ঠিক আগে 5 থেকে 10 মিনিট মতো একদম সাইলেন্ট হয়ে, নিজে একদম চুপচাপ হয়ে এরকমভাবে একদম ধ্যানে বসে যাবে, একদম ধ্যানে বসে যাবে, দুটো পা বাবু হয়ে যেরকমভাবে বসে ধ্যানে, তুমি জানো, হয়ে একদম ধ্যানে বসবে এবং চিন্তা করবে মহাকর্ষর মধ্যে কি কি টপিক আছে। দরকার হলে প্রশ্নগুলো আগে একটু দেখে নেবে, কি কি প্রশ্ন হয় কোশ্চেন ব্যাংক থেকে বা কোনো একটা জায়গা থেকে, কি কি প্রশ্ন আছে, কি কি প্রশ্ন আসতে পারে, এর ভেতরে আমি কি কি পড়তে চলেছি, এর ভেতরে এই জায়গাগুলো থেকে কোশ্চেন হয়, এর ভেতরে এই এই সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জিনিস আছে, এর ভেতরে এই প্রমাণ আছে, এই প্রমাণটা যখন করবো না হেভি ভালো লাগবে, ওই প্রমাণের ওপর যখন নিউমেরিক্যাল করবো না হেভি ভালো লাগবে। পুরো চ্যাপ্টারটা সম্পর্কে মোটামুটি 5 থেকে 10 মিনিট তুমি একদম ভালোভাবে চিন্তা করে নেবে, টপিকটা সম্পর্কে একদম ভালো করে চিন্তা করবে। 5 মিনিট 10 মিনিট ধ্যানের মধ্যে বসবে, বসে টপিকটা সম্পর্কে একদম ভালো করে চিন্তা করবে। বারবার বলছি কথাটা। এবার তুমি চিন্তা করে নিলে, তোমার চিন্তা করা হয়ে গেল, তারপর তুমি বইটা খুলে পড়তে বসো। তুমি সায়েন্সের স্টুডেন্ট হও, তুমি আর্টসের স্টুডেন্ট হও, বা যাই স্টুডেন্ট হও না কেন, সেটা নিয়ে একটা সুন্দর স্টোরি বানানোর চেষ্টা করো, একটা গল্পের মতন করে সেটাকে বানাও। যদি দেখো তুমি আর্টসের স্টুডেন্ট হও, তুমি হিস্ট্রি পড়ো, তুমি বাংলা পড়ো, তুমি জিওগ্রাফি পড়ো, সেটা তুমি একটা সুন্দর গল্প বানিয়ে নিতে পারবে। এই রাজার সাথে এই রাজার যুদ্ধ হয়েছিল, এই রাজার বউকে নিয়ে চলে গেছিল, এই রাজার আর এই রাজার বউয়ের ঝামেলা হয়েছিল, ঠিক আছে, এদের মধ্যে যুদ্ধ হয়েছিল, এগুলো তুমি স্টোরির মতন করে বানিয়ে নিতে পারবে। বাংলা পড়লে বাংলাতে এমনি স্টোরি, বাংলাতে এমনি গল্প থাকে, তুমি স্টোরির মতন করে সাজিয়ে নিতে পারবে। ভূগোলের কোনো জিনিস পড়লে সেই ম্যাপ দিয়ে দিয়ে পড়বে, সেটাকে ম্যাপ দিয়ে দিয়ে পড়বে, এবং ম্যাপের মধ্যে কোন নদী কোথা দিয়ে গেছে, কোন জঙ্গল রয়েছে, কোথায় কোথায় তোমার পাহাড় রয়েছে, সেগুলোকে একটা স্টোরির মতন করে, একটা গল্পের ছলে বা কবিতা দিয়ে বা বিভিন্ন তোমার হচ্ছে ট্রিক্সের মাধ্যমে সেটাকে তুমি মনে রাখতে পারবে। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, তবু চেষ্টা করবে সেটাকে যাতে স্টোরির মাধ্যমে একটা সিনেমার মতন করে তুমি যাতে মনে রাখতে পারো। এটা হচ্ছে আমার কাছে টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2 হলো, তুমি ভালো করে শোনো। তাহলে প্রথম টিপস, যেটা আমরা পড়বো সেটা আগে ধ্যান করে নেবো, এটা হচ্ছে টিপস নাম্বার 1। টিপ নাম্বার 2 হচ্ছে, তুমি যেটা পড়ছো সেটাকে একটুখানি ভালো করে সিনেমার মতন বা স্টোরির মতন করে সেটাকে ভালো করে বেশি পড়ো। তাহলে তোমার কাছে পড়াটা বার্ডেন বলে মনে হবে না। তুমি সেটাকে স্টোরি বানাও, সেটা নিয়ে গল্প বানাও, গল্পের ছলে পড়ো, সেটাকে মজার ছলে পড়ো, ইয়ার্কি মারতে মারতে পড়ো। সোমনাথ স্যার যেরকম ইয়ার্কি মারলে স্টুডেন্টদের মধ্যে, আমি যেমন ইয়ার্কি মেরে পড়াই, তো সেটা নিয়ে অনেকের রাগ হয় আশেপাশের লোকেদের, ইয়ার্কি মারতে দেয় না। এই জন্য আমি এখন আস্তে আস্তে ইয়ার্কি মারা ছেড়ে দিয়েছি, ঠিক আছে। কেউ ওটা ছাপলা মারলে এর মনে দুঃখ লাগছে, তার মনে কষ্ট দিয়ে ফেলছি, এর মনে এই করে ফেলছি, বিভিন্ন জনের বিভিন্ন প্রবলেম হচ্ছে, তাই ভাই ছেড়েই দিয়েছি ইয়ার্কি মারা। ইয়ার্কি মারাই আমি এখন বন্ধ করে দিয়েছি এই জন্য।
তো ইয়ার্কির ছলে পড়লে জেনারেলি পড়া মনে থাকে, ভালো পড়া হয়। 2 নাম্বার হলো, 3 নাম্বার কথা আমি বলবো, যে টপিকটা তুমি শিখছো সেই টপিকটা তুমি কাউকে শেখাও। যেমন তুমি যে পড়াটা নিয়ে যে স্টোরিটা বানিয়েছো বা যে সিনেমাটা বানিয়েছো বা সেই সিনেমাটা তুমি করেছো, সেই সিনেমাটা তুমি একা দেখো না, তোমার একার মধ্যে রেখো না, সেটা তুমি দুজনে মিলে সিনেমা দেখো। যখন তুমি দেখবে একসঙ্গে 2-3টে বন্ধু বা 2-3 জন মিলে কোনো সিনেমা হলে যাও, সিনেমাটা দেখতে ভাল লাগে। আর একটা সিনেমা হলে কোনোদিন তুমি একা যাবে? একা গেলে দেখবে তোমার ভাল লাগবে না। তুমি সিনেমা হলে জেনারেলি দেখবে বেশিরভাগ মানুষ একা সিনেমা দেখতে যায় না, তাদের ভালো লাগে না। আর যারা যায় তাদের ভাই কেউ সঙ্গ নেই লাইফে, আমার মতন সে সিঙ্গেল, সে যায়। কিন্তু নর্মালি সিনেমা হলে যখন কেউ যায় অন্তত 2 জন যায়, কারণ দুজনে মিলে একটা সিনেমা দেখতে ভালো লাগে। সেরকম ভাবে তুমি যখনই কোনো পড়াটাকে পড়ছো, সেটাকে তো তুমি সিনেমার মতো বা স্টোরির মতো বানিয়েছো, সেটাকে তুমি দুটো বন্ধুর মধ্যে সেটাকে আলোচনা করো, ডিসকাশন করো। তুমি ধরো একটা ফিজিক্সের একটা প্রমাণ শিখেছো, যে কোনো ধরলাম কেপলারের দ্বিতীয় সূত্রের প্রমাণ শিখেছো, সেই প্রমাণটা তুমি তোমার কোনো বন্ধুকে সেই প্রমাণটাকে বোঝাও। তুমি ফিজিক্সে বা ম্যাথের মধ্যে কোনো একটা টপিক শিখেছো, যেমন আমার বন্ধু আমাকে সম্পাদ্য শিখিয়েছিল, ঠিক আছে, আমাকে উপপাদ্য কি করতে হয় শিখিয়েছিল, আমি আবার ওকে আরেক রকম টাইপ শিখিয়েছিলাম অঙ্কের। তো আমরা কি করতাম, একে অপরকে শেখাতাম। আমি যেটা পড়েছি সেটা তোকে শেখালাম, নে পড়। ও আমাকে আবার একটা টপিক শেখালো, তাহলে ওরও মনে থাকলো, আমি ওকে শেখালাম, আমারও মনে থাকলো। কাউকে শেখাতে হবে। এটা হচ্ছে টিপ নাম্বার 3। টিপ নাম্বার 4 হচ্ছে তোমার টিপস নাম্বার 4। কি 4? তুমি যেটা পড়ছো সেটা উইকলি একটা ডেট করো, সেই ডেটে, পার্টিকুলার একটা ডেটে তুমি সেটাকে রিভিশন রাখো। ধরো তুমি একটা ডেটে তুমি যাই পড়লে না কেন, যা পড়লে সেটার একটা পার্টিকুলার একটা ডেট রাখো। ধরো সপ্তাহের মধ্যে 7 দিন রয়েছে, তুমি একটা দিন বা 2টো দিন জাস্ট রিভিশন করবে। নতুন পড়া সেদিনকে আর পড়বে না, সেদিনকে সারা সপ্তাহের পড়া যা যা পড়েছো রিভিশন করো, এবং রিভিশন করে সেটার উপর পরীক্ষা দাও। তাহলেই তোমার কাছে পড়া মনে থাকবে। হয়ে গেল কথা, বুঝতে পারলাম? এই যে 4-5টা আমি টিপস দিলাম, এটা বাদে আরো কিছু টিপস আমি তোমাদের জন্য এনেছি, এবং সেটা তোমাদেরকে শুনতে হবে ভালো করে, তবে পড়া ভালোভাবে মনে থাকবে। দেখো কি লেখা আছে, পড়ার সময় মনোযোগ দিন। পড়ার সময় মনোযোগ দিতে হবে, টিভি, মোবাইল, ইন্টারনেট ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। এর মানে হলো তোমাদের মধ্যে একটা বাজে স্বভাব ঢুকে গেছে, সারাক্ষণ মোবাইল টেপা, সারাক্ষণ টিপছি, ঠিক আছে 10 মিনিটের মধ্যে পড়তে বসবো, 5 মিনিটে বসে যাবো, তেরা ভাই যোগিন্দার 6 মিনিটে বসে জায়গা, 5 মিনিটে বসে জায়গা, সারা 12টায় বসেছিলাম, এখন 2:30-3টে বাজে, কখন সময় কেটে গেল বুঝতে পারলাম না। তোমার ব্রেনের দেখবে কনসেন্ট্রেশন এখানেই নষ্ট। তারপর তুমি যা পড়তে বসবে দেখবে তোমার মনেই পড়ছে না, পড়তেও ইচ্ছা করছে না, আজকে আর পড়া হলো না, ফোন টিপতে যে কখন সময় বেরিয়ে গেল, আজকে আর হলো না, খালি সারাক্ষণ এটা মনে হবে। কেন? কারণ তুমি মোবাইল, ইন্টারনেট, টিভি তো এখন চলে গেছে, এখন মা বাবারা বা দাদু দিদির মা ছাড়া কেউ টিভি দেখে না। ইন্টারনেট আর মোবাইল, এই দুটোর পেছনে তুমি এমন ভাবে রয়েছো, তোমার যে সময় কখন কাটিয়ে দিচ্ছ, তোমার আর পড়াই হচ্ছে না। সালাই করে করে মোবাইল তোমার পড়া জীবনের অর্ধেক শেষ করে দিয়েছে। আর যাও পড়ছো মোবাইলের জন্য ভুলে যাচ্ছে। মোবাইলে কখন গেম খেলবো, কখন আমি ফ্রি ফায়ার খেলবো, কখন আমি ক্ল্যাশ অফ ক্ল্যান খেলবো, সারাক্ষণ মাথার মধ্যে ওই টিক করে ঘুরছে। কখন আমি গার্লফ্রেন্ডকে ফোন করবো, কখন আমি হোয়াটসঅ্যাপ খুলবো, কখন আমি ইনস্টাগ্রাম খুলবো, সারাক্ষণ মোবাইল। এই মোবাইল তোমার পড়ার অর্ধেক 12টা বাজিয়ে দিচ্ছে। আর যেটা আবার পড়ছো মাথার মধ্যে সারাক্ষণ চলছে, এই মোবাইলও তোমাকে ডাকে, এই দেখ না ফেসবুকটা ডাকে, শোন না, এই ইনস্টাগ্রামটা ডাকে। মোবাইল তোমার অর্ধেক ক্ষতি করছে, সব থেকে বড় ক্ষতি করে দিচ্ছে তোমার মোবাইল। সুতরাং সবার আগে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে মোবাইল পড়া। মোবাইল পড়ার সময় কিছুক্ষণ আগে থেকে ফেলে দাও, মোবাইল ছুঁড়ে ফেলে দাও ড্রেনে মেরে, মোবাইল বাদ দাও। মোবাইল সকালবেলা উঠে জাস্ট 5 মিনিটের জন্য জাস্ট খালি খুলে দেখবে কটা টাইম বাজে, কি পড়া পড়বো, আর প্ল্যানিংটা একবার যদি মোবাইলে থাকে বা কোনো ভিডিও দেখার থাকে পড়া রিলেটেড দেখে নেবে, মোবাইল ফেলে দাও, দিয়ে ডাইরেক্ট পড়তে বসো। তারপরের কথা হচ্ছে পড়ার সময় নোট করো। আমি বারবার বলি, অনেক ছেলেমেয়েরা বলে স্যার নোট দিয়ে দিন, আমাদের অ্যাপের কোর্সে যারা ভর্তি হচ্ছে স্যার নোট দিয়ে দিন, স্যার মহাকর্ষ পড়িয়েছে নোট দিয়ে দিন, স্যার গ্যাসের গতিতত্ত্ব পড়িয়েছে নোট দিন। ভিডিও দেখবে না, সে ভিডিও দেখবে না, কিচ্ছু বোঝার দরকার নেই, নোটটা দেবে, নোটটা গাঁথিয়ে মুখস্থ করবে না। দ্যাট ইজ রং টেকনিক। যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা দেখতে খাতায় নোট ডাউন করতে যাও। ও ভিডিওটা চলছে দেখতে নোট ডাউন করি, ভিডিওটা চলছে, হ্যাঁ এটা পুরো নোট ডাউন করতে যেটা দেখবে সেটাকে নোট ডাউন করবে। নিজের ভিডিও দেখে নিজে নোটস বানাবে। নিজের ভিডিও মানে তোমার নিজের বানানো ভিডিও না, তোমার কোর্স পারচেস করা তোমার নিজের ভিডিও, সেটা দেখে
তুমি নিজে নোটস বানাও, সেই নোটটা বেশি এফেক্টিভ। তারপরে তোমার ওই নোটটা যখন 2 থেকে 3 বার পড়া হয়ে যাবে, তারপর তুমি সেটা কোনো মানে আমি যে নোটটা কোর্সের মধ্যে দিয়ে থাকি বা তুমি যদি অন্য কোনো টিচারের কাছে পড়ো, সে যে নোটটা দেবে সেই নোটটার সাথে ওটাকে ট্যালি করে দেখো, সেই নোটের মধ্যে যদি এক্সট্রা কিছু থাকে সেটা ওর মধ্যে অ্যাড করো। আমি আমার কোর্সের স্টুডেন্টদেরকে একটা কথা বলি, আমাদের কোর্সের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেই ভিডিওটা দেখো, ভিডিও দেখতে দেখতে নোট করতে করতে যাও, ভিডিও দেখতে নোট করতে করতে যাও। ভিডিও যখন শেষ হয়ে যাবে, নোটটা যখন পড়া হলো, ভালো করে পড়লে নোটটা, 2বার 3বার স্টাডি করলে, তারপরে নোট সম্পর্কে তোমার আইডিয়া হয়ে গেল, তোমার নোট ভালোভাবে তৈরি, নোট তুমি ভালো করে যে কোনো প্রমাণ করতে গেলে করতে পারবে, যে কোনো মুখস্থর কোনো জায়গা থাকলে তুমি যে কোনো মুখস্থ তুমি লিখতে পারবে। তারপরে মুখস্থ বা প্রমাণ করতে থাকলে তুমি যখন করতে পারছো, তারপরে তোমাকে আমি যে নোটটা দেবো, আমি যে এক্সট্রা যে নোটটা দেবো, সেই নোটটা পরে পড়ো। ওটা হয়ে যাবার পরে ওই নোটের সাথে মিলিয়ে দেখো, যদি এক্সট্রা কিছু থাকে ওই নোট থেকে এই নোটে অ্যাড করো। এইটা আমি সবসময় বলি স্টুডেন্টদেরকে, অর্ধেক লোক শোনে অর্ধেক লোক শোনে না। নোট মুখস্থ না, নোট মুখস্থ বলতে এমন মুখস্থ করবে না যেটা গাধার মতন মুখস্থ। মুখস্থ যদি করবার থাকে সেটা বুঝে মুখস্থ করতে হবে, পড়াটাকে বুঝে মুখস্থ করা। 2010 সালে এটা হয়েছিল, 1993 সালে এটা হয়েছিল, 1947 এরকম ভাবে মুখস্থ না, জিনিসটাকে বুঝে, ও এইটা বলেছে এর মানে এটা, তার মানে এখান থেকে এই ডেটা, এই ব্যাপারটা বুঝে মুখস্থ করা। বুঝে মুখস্থ করবে, অনেকদিন মনে থাকবে, স্টোরি বানাবে, সেটাকে শেখাবে কাউকে। আর কাউকে কি করবে, পড়ার সময় মোবাইল, ইন্টারনেট এই সমস্ত জিনিস অফ রাখবে। এটা হচ্ছে আর একটা টিপস। আর একটা বলছি, পড়ার সময় প্রশ্ন করো। পড়ার সময় প্রশ্ন করা মানে আলতু ফালতু প্রশ্ন না, প্রশ্ন করতে বলেছি মানে যা হোক এটা। এখনকার আমি লাইভ ক্লাস বা কোর্সে যখন পড়াই, ছেলে মেয়েদের একটাই প্রশ্ন, রিপিট প্লিজ। যত ভালো করে বুঝিয়ে দাও, আমার মতন লোক বোঝাচ্ছে, যত ভালো করে বুঝিয়ে দাও, রিপিট প্লিজ স্যার, রিপিট প্লিজ। কোনোদিন একটা ভালো প্রশ্ন করলো না, আলতু ফালতু প্রশ্ন করবে। স্যার ওখানে স্কোয়ার হলো না কেন, স্যার ওখানে কিউব হলো না কেন, স্যার এখানে এটাই কেন হলো। আরে যেখানে যতটুকু দরকার আমি সেখানে ততটুকুই বলছি। বেকার প্রশ্ন, বেকার প্রশ্ন করা। আর নাহলে স্যার রিপিট প্লিজ, 10 বার রিপিট করা হয়ে গেছে, এদিকে আবার বলবে রিপিট প্লিজ, ফের রিপিট করে দেবো, আবার বলবে রিপিট প্লিজ। ওইটা কোনোদিন প্রশ্ন হয় না, ওটা কোনো গুড কোশ্চেন না। গুড কোশ্চেন হচ্ছে একটা টপিকের ওপর তুমি বুঝলে কনসেপ্টটা, একটা ভালো কোশ্চেন করো, যেরকম কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে, যেরকম কোশ্চেন তোমাকে লাইফে কিছু শেখাবে, এরকম টাইপের কোশ্চেন করো, ঠিক আছে? কিন্তু কেন এরকম টাইপের কোশ্চেনটা হবে তোমার কোশ্চেন, মানে যে কোশ্চেনের মধ্যে দম থাকবে, যে কোশ্চেনটা রিলেটেড কোশ্চেন। হ্যাঁ, যে কোশ্চেনটা দরকার নেই, বেকার ইনভ্যালিড কোশ্চেন করে কেন টিচারেরও টাইম নষ্ট করবে, তুমি নিজেরও কেন সময় নষ্ট করছো, সেই টাইমে তোমার আর একটা জিনিস পড়া হয়ে যাবে। কোনো গুড কোশ্চেন করতে শেখো, সেটা তোমার ভালো মনে থাকবে। পরের পয়েন্ট দেখো, পড়ার পর পর্যালোচনা করা, যেটা আমি তোমাদেরকে বললাম। যেটা পড়বে নিজেদের মধ্যে আলোচনা করবে, বন্ধুদের মধ্যে বা কাউকে বোঝাবে, কাউকে শেখাবে, সেটা তুমি আলোচনা করবে, তোমার ভালো মনে থাকবে। এটা বলা হয়ে গেছে। পড়ার সময় স্বাস্থ্যকর খাবার খাওয়া। দেখো, দেখবে আগে টিভিতে ব্রেনোলিয়ার খুব অ্যাড দিত, ব্রেনোলিয়া খেলেই যেন সব মনে থাকে। ব্যাপারটা সেটা না, কিন্তু তোমার ব্রেনের জন্য কিছু পুষ্টিকর খাবারের প্রয়োজন। তুমি যদি দীর্ঘদিন দিনের পর দিন এমন কিছু খাবার খাও যেটা প্রপারলি পুষ্টি পাচ্ছে না তোমার ব্রেন ভালো মনে রাখতে ধীরে ধীরে একটু প্রবলেম হবে। তো আমি সবসময় বলবো, পুষ্টিকর খাবারের মধ্যে দুধ, কলা, ফল জাতীয় জিনিস, এগুলো তোমার খাবারের সাথে মানে মধ্যে রাখবে। মাছ মাংস তো খাওয়াই, সবজি টবজি ঠিক আছে, মানে মোটামুটি পুষ্টিকর খাবারটা প্রায় অল্প হলেও ফল প্রতিদিন বা দুধ টুধ এগুলো খেলে তোমার ব্রেন পুষ্টি পেলে ও কি করবে, ভালোভাবে মানে যে কোনো পড়াকে সে ভালোভাবে মনে রাখতে পারবে। আর একটা সময় হচ্ছে, দেখো, পড়ার সময় পর্যন্ত পর্যাপ্ত ঘুমানো। মানে রাত্রিবেলা তুমি প্রপারলি ঘুমাওনি, সারাদিন মোবাইল দেখতে দেখতে, চ্যাট করতে করতে কারোর সাথে কাটিয়েছো, এইভাবে তোমার সারাটা রাত কেটে গেছে, আর তুমি তারপরের দিন পড়তে বসেছো, সালা পড়াই মুখস্থ হচ্ছে না, হবে কি করে? তোমার ব্রেন তো প্রপারলি রেস্ট পাইনি, তোমার ব্রেনকে রেস্ট দিতে হবে, তোমার ব্রেনকে ঘুমাতে হবে। তোমার ব্রেনকে ঘুমাতেও দাও, তোমার ব্রেনকে ঘুমাতেও দাও। তুমি রাত্রির বেলাতে প্রপারলি টাইমিংয়ে রাত 11:30 12টার মধ্যে শুয়ে পড়ো, ভোরবেলা 5টা 5:30টায় উঠে যাও। রাত্রির বেলা 5.5 ঘন্টা ঘুমাও, দিনের বেলা দুপুরবেলা 1-2 ঘন্টা ঘুমাও, তোমার দেখবে 7.5 ঘন্টা 8 ঘন্টার কাছাকাছি ঘুম হয়ে যাচ্ছে। একটা মানুষের 7 ঘন্টা ঘুমালেই এনাফ। 7 আওয়ার্স অনেক, ঘুমের মধ্যে অনেক। তুমি 12টার আগে শুয়ে পড়ো, 11:30 12টা শুয়ে পড়ো, ভোরবেলা 5টা 5:30টায় উঠে যাও, ম্যাক্সিমাম 6টায় ওঠো। তার মানে সারাদিন ঘুমাতে লাগবে না, যদি লাগে দিনের বেলা দুপুরবেলা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা একটা পাওয়ার ন্যাপ নাও। বাকি সারাদিন পরিশ্রম করো, খাটো, মেহনত করো, দেখবে সব মনে থাকবে।
ফাটিয়ে পড়তে হবে, একটাই উপায় পড়া মনে রাখার। তো এটা হচ্ছে মেন জিনিস, এটুকুই বলবার। এই জিনিসগুলোই করতে হয়। আর যেটা শিখছো সেটা বারবার চেষ্টা করো কাউকে শেখানোর, কাউকে পড়ানোর, সেটাকে সিনেমার আকারে পড়ো, সেটাকে সিনেমার আকারে স্টোরির আকারে বোঝবার চেষ্টা করো। আর নিজের মনের মধ্যে জেদ রাখো যে হ্যাঁ আমি পারবো, আমি করতে পারবো, আমি পারবো না বলে আমি এমন কিছু নেই। আর একটা জিনিস আমি বলবো, বারবার বারবার না দেখে দেখে লিখতে হবে, বারবার বারবার না দেখে দেখে লিখতে হবে। তুমি যত না দেখে দেখে লিখবে তো তোমার ব্রেন তো নর্মাল নাম্বার আর ক্যাচ করতে পারে না। তুমি যতবার লিখবে তোমার ব্রেনে দেখবে একটা ইমেজ তৈরি হবে, একটা ক্লিয়ার কাট ইমেজ তৈরি হবে, তোমার ব্রেন সেটাকে মনে রাখতে লাগবে। ফিজিক্সের কোনো প্রমাণ তুমি না লিখে জীবনেও করতে পারবে না। আমি একটা প্রমাণ তোমার সামনে বুঝিয়ে দিলাম, তুমি প্রমাণটা বুঝিয়ে যাবে, তুমি না লিখে দুদিন পর বসো, তুমি পারবে না। তোমাকে ওটা খাতার মধ্যে একবার না দেখে লিখে প্র্যাকটিস করতেই হবে, তবে সেই প্রমাণটা পরীক্ষার সময় আসলে তুমি করতে পারবে। আর রিভিশন করাটা কিন্তু খুব খুব জরুরি, বারবার বারবার রিভিশন করো। এটুকুই বলবো, এটুকুই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে যতটুকু যা যা টিপসগুলো বললাম, মোটামুটি তোমার কাছে 10টার কাছাকাছি টিপস বলেছি আমি। এখানে 6টার আগে 4টে বলেছি, প্রায় 10টা মতো টিপস বলেছি। যদি তুমি প্রপারলি মেনে চলো, আমি তোমাকে বলবো তোমার পড়া ম্যাগনেটের মতো, চুম্বকের মতন মাথায় ঢুকে যাবে। বই পড়বে, ফাট করে মাথায় ঢুকে যাবে।